আমরা এখন চিন্তা করি ফাইমকে কিভাবে ধরা যায়। তখন আমার আইটি টিমকে বলি, তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজবেন্ডের একটা ছবি পায়। রুমটা আমরা হচ্ছে যে আপনার সার্চ করে সেখানে একটা প্যান ড্রাইভ পাই। ওই প্যান ড্রাইভের মধ্যে ফাহিমের দুনিয়া নুড ভিডিও। সেটা কার সাথে জানেন? ছেলেদের সাথে। ফাহিম হচ্ছে একটা গে। ফাহিম হচ্ছে ছেলেদের সাথে সব সেক্সুয়াল ভিডিও বানায়। তার থেকেও ডেঞ্জারাস যেটা, তার পেন ড্রাইভে আমরা একটা ফাইল পাই, যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে, টনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে। এবং সে ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ওই ফাইলের মধ্যে ঢুকে দেখে আমার, এবং তখন তো রাসেল আমার হাজবেন্ড হয় না, বয়ফ্রেন্ড ছিল, আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনে ছিল। ফাহিম কি আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি, ভিডিও তুলি, তো ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড জানতো। আমার আইফোন থেকে সে ধরেন এইভাবে ছবি বের করে সে অন্য একটা ফোন দিয়ে এরকম করে ছবি তুলে নিছে, মানে আমার আর আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব। তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছেড়ে যাওয়ার পরে সে যে ওই যে আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে, তো আবার আমাদের সাপ্লাই নিয়ে, তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে। জানে না এত কিছু আমরা জেনে গেছি। টাকায় নিয়েছি, এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক কিছু করা হয়। তারপরে যে স্বীকার করে যে সে আমাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে আমার ছবিগুলো নিছিল। তারপরে তার থেকে আমরা লিখিত, মানে সে অনেক হাতে পায়ে ধরে আমার, তাকে আমরা পুলিশে দিতে চাই, পুলিশ কলও দিছিলাম, কিন্তু তারপরে তাকে পুলিশে দেয় নাই, যেহেতু সে অনেক হাতে পায়ে ধরতে এতদিন চাকরি করছে, কানাকাটি করছে। সে বলছে যে সে আর জীবনে এই কাজ করবে না এবং সেই সমকামিতা সাইডা দিবে, এই পাক কাজ থেকে সে দূরে যাবে। মোবাইল থেকে আমার ব্যক্তিগত ছবি চুরি করা, যেটা কিনা খুবই খারাপ কাজ। আমি আপনাদেরকে এটা প্রমাণ সহকারে দেখালাম। এখন আবার বললেন না যে ফাইম ছেলেদের সাথে সেক্স করছে, সেটার ভিডিওটা দেখাও।